ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। প্রকাশ্যে যৌন সুশ্রুরি, এই যৌন সুশ্রুরি যদি একজন আলেম তৈরি করে তাহলে সমাজের অবস্থা কোথায় গিয়ে পৌঁছাবে? আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ, এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না। বাট আই থিঙ্ক ইটস এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু ফর আস। দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। আর এখন তো অনেক হুজুরের ভেতর সেই রকম কুরকুরানি আর চুলকানি দেখা যাবে, নারীদেরকে নিয়ে আর যুবকদেরকে নিয়ে তার জিন্দগি শেষ। কিভাবে মেসেজ ড্রপ করতে হবে, কিভাবে কোথায় গিয়ে কি করতে হবে, সারা জীবনের বয়ানের সাবজেক্টই হলো এটা দেওয়া যায়। আর প্রেমের বিষয়, যৌনতার বিষয়গুলো নিয়ে সবার ভেতরে একটু কারেন্ট থাকে, আর কি কম থাকার বেশি থাক। এই কারেন্ট দিয়ে যদি একটু আগুন লাগাই দেওয়া যায়, যুবকরা একটু ডাইকা টাইকা নিবে, মাহফিল একটু বরণ টরণ করবে, কারণ জানে এলেমের যে অবস্থা, কোনো মাদ্রাসায় বয়ান দেওয়া দূরের কথারে ভলান্টিয়ারও নেবে। ফার্স্ট অফ অল, আমরা সকলেই জানি যে ইসলাম আমাদেরকে এই ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না, হারাম করেছে আমাদের জন্য। বাট একটা সময় ছিল যখন বাংলার ম্যাঙ্গো পিপল, মানে আমজনতা, ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে অ্যাটলিস্ট বাংলা সিনেমাগুলো দেখতো। বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে। আর লানতই বক্তার জন্যে, যে পাপিষ্ট বক্তারা মাহফিলের মধ্যে হাসির খোরাক দেয়, নিত্য নৈমিত্তিক নতুন নতুন ইস্যু তৈরি করে তাকে নিয়ে যেন মানুষ কন্টেন্ট তৈরি করে। অনতি বিলম্বে এই সমস্ত গর্দভ, এই সমস্ত মূর্খ, এই সমস্ত জ্ঞান পাপী ফেমাস হওয়ার জন্য যারা কাজ করে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। এত চুলকানি কেন? আরে এরা কারা, কোত্থেকে এলো?